দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের যে গরুগুলো লোড করা হয় সেখানে। আর এই গরুগুলো হচ্ছে হাট থেকে কেনা হয়েছে, দেখছেন এই যে গরুগুলো হাট থেকে কেনা হয়েছে। আর কিনেছে হচ্ছে রনি। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি, কয়টা গরু আসলে? এই তো, হ্যাঁ, তোমার কাছে খবর কি অবস্থা? কটা গরু কিনছো? কিনছিলাম, হ্যাঁ, মোটামুটি 6টা-7টা গরু কিনতো তো। হ্যাঁ, এটা গরু আবার স্টক করছিল। আচ্ছা, এটা গরু স্টক করছিল তো। হ্যাঁ, স্টক করার কারণে জবাই দিতে হয়েছে গরমের কারণে। আচ্ছা আচ্ছা, হাটে জবাই দিতে হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট করে যাচ্ছে। মানে এই যে হঠাৎ স্টক করলো গরুটা, একটা তো ছিল না। হ্যাঁ, আজকে তো হ্যাঁ ফিল লাইক 50। আবার গরুটা নিয়ে আসছি, হ্যাঁ, স্কেল করছি, স্কেল করার পরে রেস দিছি, তখন পানি দিছি। হ্ঁ, স্টক করে নিছি। তো এটা কি পরে কি করছো এই গরুটা? বিক্রি করে দিচ্ছি। কত? 20-30 হাজার। তো এই লসটা কার হলো আসলে? ভাইরা বসে আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, বাজারের রেটও বেশি আছে। হ্যাঁ, পূজা উপলক্ষে আমদানি বেশি হবে, হ্যাঁ, কাস্টমার কম হবে, কিন্তু আসলে কাস্টমার বেশি, আমদানি নেই। আচ্ছা, কাঁচামালে তো আমদানি বেশি হলে দাম কম হয়, আমদানি কম হলে দাম বেশি হয়। এটাই আচ্ছা, বেশি আসছে। তো কি অবস্থা? মানে এই যে গরুগুলো দেখছি, মানে এগুলো কি লাইফ ওয়েটে দিলা? হ্যাঁ, হাটে ওজন করে দিলাম 370 টাকা লাগবে। 370 টাকা? তাহলে তো কোনো মানে কম বেশি এখানে কিছু নাই। যারা কিনছে লাভ লস আমার। হ্যাঁ, বাইরে থেকে নিল এটাই, এটা আর তো কিছু না। আর না কিছু না। এই যে গরুটা কতটুকু লাইফ? 110 কেজি হয়েছে। 410 কেজি। জি, 410 কেজি। দাম আসতেছে কত তাহলে? 1,51,700। 1,51,000। ওজন কতটুকু হবে মাংস? 230 কেজি। 230 কেজি। 230 কেজি হলো তোমার হচ্ছে 5 মণ 30 কেজি। 6 মণের 10 কেজি কম 6 মণ। 6 মণ ধরেন 15 কেজি কম 6 কম 6 মণ। আচ্ছা, বা 6 মণই ধরলাম। 6 মণ হবে না? হবে না? 6 মণ, সরি, 5.5 মণ ধরলাম। 5.5 মণ, 5.5 মণ ধরলাম। ওটা দুর্বল হয়ে গেছে রোদে এখন ভাব বের হচ্ছে। এখনো গরম বের হচ্ছে, দেখেন। মোরে বাবা, এখনো থার্মোমিটার দিলে মনে হয় 106-7 হবে। 106-7। হ্যাঁ, মোটামুটি আগের মতো রোদ ছিল না। হ্যাঁ, এই গরম তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও ঠান্ডা হয় না। আচ্ছা, তারপরে এটা 345 কেজি। 345 কেজি। জার্সি টাইপের দুটো, মানে জার্সি সাই হলে জার্সি দেশি কাটিং এ দুটো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো গরু কেন একটা আমার সিটাগার পাড়ি 1,30,500 কিনছিল, বুঝছেন? মাংস ভালো হয়েছে। আচ্ছা, কিন্তু মাংস ভালো পাবে, মাংস ভালো পাবে। ওনার 400 টাকা কিনা বলছিল পড়ুক, 400 টাকা কিনা বলছিল। তারপরে এটা 300 কেজি। 300? 300। আচ্ছা, 300 কত পড়ছে দাম তাহলে? 300 কেজি দাম যা আছে। আচ্ছা, 11,000 টাকা। 1,11,000। এটা 285 কেজি। 4,000 টাকা। 1,04,000। আর এটা কি? 295 কেজি হয়েছে। 295। পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? না, ফিটিং? 2-3টা করে লস আছে, সেই 3টা করবে লস। কার? আচ্ছা, আজকে হাটটা লসের হাট। তাহলে এখানে আছে হচ্ছে টোটাল 5টা। আর গরু কই? 5টা গরু তো যাবে। কালকের গতকালকে প্যাকেজটা দিয়েছিলাম, হ্যাঁ, ওটা যাবে আলহামদুলিল্লাহ। আজকে গরুগুলো আসতেছে। তাহলে ওগুলো একটু দেখে নেবো এর মধ্যে। এখানে দেখছি আমরা ভাইকে, ভাই এসছেন এই গরুগুলো নেওয়ার জন্য। বড় ভাই আসছিলেন কোথা থেকে? ঢাকা কেরানীগঞ্জ বসুলিয়া থেকে আসছি। আচ্ছা, তো ওইখানে তো কেরানীগঞ্জে তো বিশাল বড় একটা হাট ছিল। জি, আমরা রনিবের ভিডিও দেখি সবসময়। আচ্ছা, এর জন্য আসা। রনিবের ব্যক্তিগতভাবে আমার পছন্দের। খুব ভালো মানুষ। ভালো মানুষ। আচ্ছা, কি হিসেবে গরুগুলো কিনলেন আপনারা? আমরা আমাদের একটা কোম্পানি আছে। আচ্ছা, রাওয়া মিটস। আচ্ছা, আমাদের নতুন হয়েছে। হ্যাঁ, কষাই আর কি।
মানে আপনারা কি ডেলিভারি দেন মাংস? Delivery আমরা হোম ডেলিভারি? হোম ডেলিভারি, বাসায় ক্যাটারিং সার্ভিস, আচ্ছা, ডেয়ারি দোকান, হ্যাঁ, বাবুর্চিরা আমাদের কাছ থেকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরকম। বিভিন্ন কোম্পানি, তারপর ইপ্লিসিনা হ্যাঁ, মেডিকেল আমাদের কাছ থেকে গরু নিবে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোম্পানি আমাদের কাছ থেকে গরু নিবে, মানে গরু নেবে না মাংস নেবে? মাংস নিবে। মাংস নেবে। আপনারা কত করে বিক্রি করছেন আসলে মাংস? আমরা খুবই কম রেটে দিতেছি পাবলিকদের। কত? 720 টাকা, 700 টাকা সামথিং, 710 টাকা এরকম। মানে 700 থেকে 720-এর মধ্যে। এটা কি হোম ডেলিভারি সহ? হোম ডেলিভারি বাদে, এটা বাসার জন্য না, এটা খুচরা না, এটা আমাদের পাইকারি। আচ্ছা, পাইকারি হিসাব। আর হোম ডেলিভারি কত দিচ্ছেন? হোম ডেলিভারি আমরা 750-এর মধ্যে রাখছি। 750-এর মধ্যে পৌঁছায় দেবেন। মানে অর্ডার কতগুলো দিতে হবে? অর্ডার আমাদের ওই 500 থেকে 600 কেজি প্রতিদিন পাঠাবে মাংস মানে লাগছে আপনাদের। কিন্তু মনে করেন যে আমি বাসা থেকে অর্ডার দেবো, মানে আমি কতগুলো 1 কেজি অর্ডার দিলে কি পাবো? সর্বনিম্ন 5 কেজি দেওয়ার সুযোগ থাকে যদি আমাদের আশেপাশে লোকেশন, হ্যাঁ, মাহমুদপুর কেরানীগঞ্জের আশেপাশে হয়, তাহলে মানে বেরিবাদের আশেপাশে এক কথা, আশেপাশে হলে 2 কেজি দেওয়া সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে চার্জও একটু বেশি, তাহলে আসতে পারে। আচ্ছা, আপনাদের ঠিকানাটা এক্স্যাক্টলি বলেন তো, কোথায় এটা? স্লটার হাউস হচ্ছে বসিলা রোড, হ্যাঁ, আর শ্রীনগর, আচ্ছা, কেরানীগঞ্জ। সেখানে গেলে হ্যাঁ, আমাদের অফিস ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর কাঠপট্টি শেষশাশুড়ি রোড, হ্যাঁ, বাইতুল ফলা মসজিদের 3 তলা। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আপাতত 5টা? হ্যাঁ, আপাতত 5টা। ওকে, ঠিক আছে। আমরা দেখবো এখন যে প্যাকেজের গরুগুলো লোড হবে, গতকালকে আমরা প্যাকেজটা দিয়েছি, সেই প্যাকেজের গরুগুলো আমরা। রনি, এগুলো তো গতকালকের প্যাকেজটা নাকি? হ্যাঁ, 62,500 লট। আচ্ছা, এটা তো 2 নম্বর গরুটা, তাই না? 2 নম্বর। তারপরে 1 নম্বর গরু এটা? ও আচ্ছা, ওইখানে মাথা ঢুকে আছে ওইটা। 3 নম্বর হাসা, 3 নম্বর ছিল হাসা, 4 নম্বরে এই লালটা ছিল, ওই যে ওই লালটা। 5 নম্বরে সাদা ছিল, ওই সাদা। 6 নম্বরে এই লালটা ছিল, 6 নম্বর ছিল এই লালটা, 7 নম্বরে ওই ছোট লালটা ছিল। ওই যে ছোট লাল। আচ্ছা, কি অবস্থা আসলে, কেমনে কি হলো একটু যদি বিস্তারিত বলো, কেমনে কি হলো? নাসির গ্রুপ কোম্পানি যেটা আছে ওরাই কিনছে। আচ্ছা আচ্ছা, কি করবেন ওনারা? তো কুরবানির গরু কি করবেন, মানে তাদের তো বড় গরু আছে, হ্যাঁ, অনেক ছোট কাস্টমারও থাকে লাগে। আচ্ছা, ছোট কাস্টমারের জন্য এগুলো গরু ধরেন, এই গরুটা ধরেন কোরবানির সময় বিক্রি হবে 1,10,000। আচ্ছা, আবার যেটা আমার 110 কেজি আছে ওটা বিক্রি করবে 95। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কাস্টমারের তো গরুর দরকার আছে। আচ্ছা, আর এইগুলো গরু কিন্তু দাঁতের গরু, হ্যাঁ, আর বাজারটা তো ওখানটা মোটামুটি স্বাভাবিকের মধ্যেই আছে, এর মধ্যে আছে না, এই জন্য মোটামুটি নিয়ে রাখলো। আচ্ছা, আমারও সেল হইলো, তোমারও সেল হলো। তো এগুলা ছিল তো 62,500, 5,500 ছিল, 60,500 বিক্রি। 60,500। তার মানে কেউ যদি গরু কিনতে চায় একটু দরাদরের সুযোগ আছে বলতে চাচ্ছ? পুজো আর সামনে না, হ্যাঁ, যা বুঝছেন না, আমি দিলাম সাধারণত যেন বুধবার বৃহস্পতিবার ব্যাংক বন্ধ, পূজার ছুটি, আচ্ছা, শুক্রবার শনিবারও ব্যাংক বন্ধ, বুঝছেন? এগুলোটা আমার থাকা যাবে বা হাটে বিক্রি করবো, হ্যাঁ, শুক্রবার আমবাড়ি, হ্যাঁ, পূজার পরের দিন হাটে অত ভালো না হইতে পারে, নাও হইতো। বুঝছেন না, আমি দিছি আমার জন্য, আমার চালায়, আচ্ছা, বুঝলেন নাই, আমি দিছি আমার চালায়। কোনো গরু যে 62 দিলে 62 বিক্রি হয়, বেশি কিন্তু এটা এখন আমি দেখতেছি যে আবহাওয়া খারাপ আমার, ওই জন্য আমি ছাড়ে দিচ্ছি, ছাড় দিচ্ছে। যে এখন এরপর যদি এই টাকাটা দিয়ে দেন আমি আরো 7-8টা গরু কিনতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলো। আমার এরকম গরু আরো অর্ডার আছে 25টা, 26টা, 26টা, 30টা ধরেন। এটা হ্যাঁ, এই ধরনের 140টা অর্ডার আছে। 140টা পাঠাইছি যা প্রথম অর্ডারে, ও আমরা 150টা এটা করে তুলবে তো, হ্যাঁ। তাহলে 142টা অর্ডার আছে এখনো। এখন মোটামুটি এক গাড়ি অর্ডারের টাকা আমি বায়না নিচে আসছে 5 লাখ। আচ্ছা, মানে এই গরু এই 1 নম্বর 2 নম্বরের যে লট ছিল, হ্যাঁ, 1 নম্বর 2 নম্বরের লটের লটের 2 3 নম্বর ছিল, হ্যাঁ, 1 2 3 এর মতোই, মানে মোটামুটি সেম এই গরুটা নেবে 150 কেজি থেকে, মানে চোষ শিং মাথা, মানে কুরবানির জন্য নিজের বেচতে পারে, হ্যাঁ, গরুটার জন্য গ্রোথ হয়, হ্যাঁ, 150 কেজি থেকে 200 কেজির মধ্যে। আচ্ছা, 150 থেকে 200 কেজির মধ্যে। 400 টাকা লাইভ ওয়েট, লাইফ ওয়েটে দিচ্ছ? লাইভ ওয়েট 400 টাকা। আচ্ছা, মানে এই গরুটা ধরলাম, এই গরুটাই বলার অবকাশ নাই, হ্যাঁ, এই গরুটা 100 কেজি মাংস আছে, হ্যাঁ, এই গরুটা আমার ওজনে আছে 170
70 কেজি। হ্যাঁ 100 কেজি গরুর ওজন যদি 70 কেজি হয়, 100 কেজিতে 50 কেজি, 70 কেজিতে 35 কেজি, 85 কেজি। কিন্তু অবিরাম ভিডিও বলে দিচ্ছে এটা 100 কেজি। 100 কেজি মাংস। আপনারা হুম বলে যান। আচ্ছা, বুঝলেন নাই? সেই জিনিসটা আর হবে না। না, আমার মোটামুটি আলোর মধ্যে যে যাচ্ছে গরু তো হ্যাঁ স্কেলে যাচ্ছে, স্কেলেই যাচ্ছে সব। স্কেলে যাচ্ছে। এটাও ধরতে গেলে স্কেলের মধ্যে করে ওনারাও নিজে ওনাদের ক্যালকুলেটারে টিপে কিনছে। আচ্ছা। ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে। না ভাই, ভাই আসছে ভাই এমনি কথা বলবে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হুম 301260। 60 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। তো দর্শক দেখলেন, এবং যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।